আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজও আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ জটিল একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম হচ্ছে জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আশা করছি আজকের এই কন্টেন্টটি আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। তো দেরি না করে আমরা অনুষ্ঠানের মূল অংশেই চলে যাই। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এই কথাটি আসলে আমরা অনেকেই মানতে চাই না। অনেকের ক্ষেত্রে হয়তো যেটা হয়, অনেক ইমোশনটা খুব বেশি পরিমাণে কাজ করে, যে কারণে আসলে আমরা এই কঠিন ডিসিশনটা নিতেও অনেক সময় ব্যর্থ হই। যেটা হচ্ছে যে যাওয়ার সে হাজারটা উপকারের মাঝেও বা হাজারটা আপনি তাকে সুবিধা দিলেও সে কিন্তু চলেই যাবে। তাকে কিন্তু ঠেকানো কোনোভাবেই সম্ভব না। তাদের মন জয় করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা নিজেদের সবটুকু কিন্তু উজাড় করে দিই। দিনের পর দিন তাদের অন্যায় আবদার পর্যন্ত মেনে নেই। নিজের আত্মসমর্পণ, আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তাদের অন্তত খুশি রাখার চেষ্টা করি। কিন্তু একটা চরম সত্য হলো, যার আপনার জীবন থেকে যাওয়ার ইচ্ছা, তাকে আপনি পৃথিবীর সব সুখ এনে দিলেও আটকাতে পারবেন না। আপনি তার হাজারটা উপকার করবেন, সেগুলোর কোনো মূল্যই তার কাছেই থাকবে না। সে শুধু আপনার সেই একটা ভুলের অপেক্ষায় থাকবে, যেটাকে অজুহাত বানিয়ে সে খুব সহজেই আপনার জীবন থেকে চিরতরে যেন বিদায় নিতে পারে। যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে, সে আপনার শত ভুলের মাঝেও একটা ভালো দিক খুঁজে নিয়ে আপনার পাশে থেকে যাবে। আর যার উদ্দেশ্য কেবল সময় কাটানো বা সুযোগ সন্ধান করা, সে আপনার হাজারটা ত্যাগের মাঝেও কেবল আপনার খুঁত খুঁজে বের করবে। কিভাবে পরিস্থিতি সামলাবেন? নাম্বার 1, জোর করা বন্ধ করুন। অর্থাৎ যে যাওয়ার সে চলে যাবে, জোরাজুরি করবেন না। নাম্বার 2, নিজেকেও দোষারোপ করবেন না। আমরা অনেক সময় খুব ইমোশনাল হয়ে নিজেকেই দোষ দেই, মনে করি যে হয়তো আমিই খারাপ ছিলাম, যে কারণে হয়তো সম্পর্কটা টিকে রাখা যায়নি। এমনটা করবেন না। নাম্বার 3, শূন্যস্থান মেনে নিন। অর্থাৎ কিছু কিছু শূন্যস্থান থাকে, সেগুলোকে কখনো হয়তো ভরে দেওয়া যায়, বা সেগুলো হয়তো আবার মানে কোনো কোনো ক্ষেত্রে সেগুলোর স্থান আসলে পূরণ হয় না। তো সেটাকেও কিন্তু আপনাদের মেনে নিতে হবে, না হলে জীবনে কিন্তু একটা বিপর্যয় কিন্তু নেমে আসতে পারে। আর নিজেকে বলুন যে আমার হাজারটা উপকারের দাম দেয় না, তার জন্য আমার এক ফোঁটা চোখের জলও তার জন্য বরাদ্দ নেই। এই কথাটা নিজে নিজে বলুন। অর্থাৎ যে আমার হাজারটা উপকারের দাম যে দেয় না, তার জন্য আমার চোখের জলেরও কোনো দরকার নেই। এটা নিজের মনকে নিজে বোঝানোর চেষ্টা করুন। তাহলে হয়তো আমরা এই ধরনের সারাউন্ডিং থেকে বেরিয়ে আসতে পারি। আর হয়তো কোনো সুইসাইড বলি, তারপরে হচ্ছে আমরা যে ধরনের সমস্যাগুলো আমাদের সমাজে হরহামেশাই হয়ে থাকে, এই সমস্ত মারামারি কাটাকাটি, এই সমস্ত জিনিস থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ সমাজ কিন্তু খুব সুন্দর একটি দিকেই কিন্তু ধাবিত হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের এবং পেজের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।